কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। কুমিল্লা বোর্ড 2023 সালে দুইটি উদ্দীপক দিয়ে দুইটি কোশ্চেন আসছে, আমরা একটু দেখি। প্রথম কোশ্চেনটা দ্বিতীয় উদ্দীপক থেকে করা হলো, অর্থাৎ 5 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দৃশ্যকল্প 2 হতে নিক্ষেপের কত সময় পরে বস্তুটি ভূমিতে ফিরে আসবে? আমরা চাইলে একাত্রেও করে নিতে পারি। বিচরণকাল t = twice u/g, অথবা আমরা এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটা নিক্ষেপ করব, সর্বোচ্চ উচ্চতায় যাবে এবং পরে আবার ফিরে আসবে, সেটাও চিন্তা করতে পারি। যেমন আমরা যদি কোনো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করি, ভূমি থেকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং সেখান থেকে আবার ভূমিতে পতিত হবে। তাহলে এই যে উচ্চতাটা, যেই উচ্চতা উঠলো এবং সেই উচ্চতা থেকে মানে যেখান থেকে যাত্রা শুরু করলো আবার সেখানেই ফিরে আসলো, তাহলে এখানে জাস্ট হাইট কিন্তু 0 হয়ে যাবে। তাহলে h হয় ut মাইনাস হাফ অফ gt²। আমরা একটু দেখি, এইখানে বস্তুটার ভর কাজে লাগছে না, ইউ এর মান লাগবে। ইউ = 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটা যেইখান থেকে যাত্রা শুরু করে আবার সেখানেই ফিরে আসে, তাহলে এটা কিন্তু 0 হবে ut মাইনাস হাফ অফ gt², এবং জি এর মান আছে, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যদি হাফ অফ gt²কে একদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে ut, এটা হবে এটা হবে gt² ইকুয়াল এই হাফ এখানে আসে, অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে 2ut। যদি আমরা একাত্রে এটাকে ভাগ করে দিই, মানে জি এখানে আসে, অন্য সাইডে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আসে জি ভাগ হয়ে যাবে, এবং টি দিয়ে একাত্রে ভাগ করে দিতে পারি, টয়েস ইউ টি বাই হলো জি। এখন যদি আমরা একটা টি দিয়ে ভাগ করে দিই, তাহলে টয়েস ইউ বাই হবে জি। তো ইউ এর মান হলো 10, জি এর মান হলো 9.8, তাহলে এটা আসে অর্থাৎ 20 বাই হলো 9.8, 9.8। তাহলে এখান থেকে আমরা 2.040 সেকেন্ড, অথবা আমরা বিচরণকালের সমীকরণ জানি, টি ইকুয়াল বলতে পারি টয়েস u/g। এটা আমরা পেছনে কিন্তু করে আসছি তো গতির অধ্যায়ে। তাহলে 2 × ই এর মান হলো 10, জি এর মান 9.8, তাহলে এটা আসে 2.040। অর্থাৎ এতটুকু করলেই কিন্তু আমরা অঙ্কটা শেষ করে ফেলতে পারতেছি। একই কথা, অর্থাৎ এখান থেকে আমরা এভাবেই করে নিয়ে আসছি, সহজ, এটা এতটুকু করলেই আমরা পারবো। দৃশ্যকল্প 1-এ ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয়েছে, জহির ঢিলটি জনির কাছে পাঠাতে সমান কাজ সম্পন্ন করেছে কিনা আমরা সেটা দেখব। আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি। হাইট হলো 15 মিটার, ঢিলটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এইখানে ঢিলটির ওজনের জন্য পৃথিবী যে বলে টানে সেটা এক্স্যাক্টলি বিভব শক্তির সমান হয়ে যাবে। অর্থাৎ উপরে যেহেতু আছে, বস্তুটা যেহেতু উপরে আছে, তাহলে সেখান থেকে নিচে পড়বে, ভূমিতে পড়বে, তাহলে এখানে শক্তি হবে বিভব শক্তি। তাহলে ইপি ইকুয়াল বলা যায় mgh। তো এখানে এম কত আছে? এম ইকুয়াল দেওয়া আছে 0.5 কেজি। এম হলো এম দেওয়া আছে 0.5 কেজি, এবং হাইট এর মান দেওয়া আছে, হাইট এইচ ইকুয়াল দেওয়া আছে, হাইটের মান দেওয়া আছে, হাইট এইচ ইকুয়াল দেওয়া আছে 15 মিটার। তো এখান থেকে আমরা মান বসালে 0.5 × 9.8 × হাইট হলো 15, তাহলে এখান থেকে কিন্তু আমরা বিভব শক্তির মান বের করতে পারতেছি। বিভব শক্তির মান হবে 0.5 × 9.8 × হলো 15, তাহলে এখান থেকে আসছে 73.5 জুল কাজ সম্পন্ন করে। উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ 15 মিটার উচ্চতা থেকে যদি ঢিলটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ঢিলটি
73.5 জুল কাজ করে। এখন ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলটি উপরের দিকে ছুঁড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর বেগ শূন্য হয়ে গেল এবং জনি ঢিলটি ধরে ফেলে। তো কোশ্চেনটা হলো যে জহির ঢিলটি জনির কাছে পাঠাতে সমান কাজ সম্পন্ন করবে কিনা। এখন ঢিলটা যদি জনির কাছে পাঠাতে চাই তাহলে এটা কিন্তু গতিশক্তি লাগবে। ঢিলটিকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এর বেগ কত হবে, অর্থাৎ ভি স্কয়ার ইকুয়াল আমরা বলতে পারি ইউ স্কয়ার মাইনাস 2gh। অর্থাৎ জনি ঢিলটিকে উপরের দিকে নিক্ষেপ করে দেবে। নিক্ষেপ করে দিলে তাহলে অবশ্যই গতিশক্তি লাগবে। গতিশক্তি অর্থাৎ একটি নির্দিষ্ট আদিবেগে মারতে হবে। তাই নির্দিষ্ট আদিবেগটা আমরা কোথা থেকে পাবো, অর্থাৎ আমরা গতির যদি এটা তৃতীয় সমীকরণ থেকে, নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ থেকে আমরা নেই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল নেওয়া যাবে ইউ স্কয়ার মাইনাস 2gh। এখন আমরা যদি কোনো একটি বস্তুকে নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু কোনো বেগ থাকে না, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0। তাই 0 ইজ ইকুয়াল টু বলা যায় ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখন আমি যদি এটাকে ইউকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা তো মাইনাস হবে, আর ডান দিকে এটাও মাইনাস আছে 2gh, এটা মাইনাস হবে। তো আমরা দুই পাশ থেকেই মাইনাস সাইন অ্যাভয়েড করতে পারি। ইউ স্কয়ার ইকুয়াল হলো 2gh। এখন জনির ক্ষেত্রে গতিশক্তি, জনি ঢিলটি পাঠাতে যে শক্তি প্রয়োগ করবে সেটা গতিশক্তি। ইকে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ এম, এটাকে আমরা আর ভি স্কয়ার বলবো না, এখন এটা হবে ইউ স্কয়ার, একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করবে। তাহলে হাফ এম ইন্টু ইউ স্কয়ার। ইউ স্কয়ার মানে হলো 2gh, এই হাফ 2 কেটে দিলাম। এম এর মান কত হবে, এম এর মান হলো ঢিলের ভর হলে 0.5 ইন্টু জি এর মান 9.8 এবং হাইট, ওই হাইটের মান তো একই 15 মিটার উচ্চতা, তাহলে এটা 15। তাহলে একইভাবে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু 73.5 জুল হয়। অর্থাৎ ঢিলটি উপর থেকে নিচে পড়তে অভিকর্ষ বল দ্বারা কাজ 73.5 এবং জহির ঢিলটি ওই জনির কাছে পাঠাতে গতিশক্তি তাও হলো 73.5। তাহলে বলা যাচ্ছে যে বলের মানে অভিকর্ষ বল দ্বারা কাজ এবং জনির ঢিলটি নিক্ষেপ করার কাজ বা জনির কাছে পাঠাতে জহির বলটি জনির কাছে পাঠাতে যে কাজ তা উভয় সমান হয়।